আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সেরা স্বাদে ব্রয়লার মুরগির মাংস ভুনার রেসিপি। এখন এখানে আমি ব্রয়লার মুরগিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মাংসগুলোর সঙ্গে মেখে নিব। ম্যারিনেট হওয়ার জন্য এখন 10 মিনিট এগুলোকে রেস্টে রেখে দিব। মাংসগুলো 10 মিনিট পর ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আর এখন মাংসগুলো এভাবে করে ভেজে নিব। হালকা আছে এখন এগুলোকে ভেজে নিব। এগুলোকে এখন 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো উঠিয়ে নিব। এভাবে করে সবগুলো মাংসকেই ভেজে নিব। যে তেলে আমরা মাংস ভেজেছিলাম সেই তেলে এখন আমরা রান্না করব, তাই আমরা এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলাও ভেজে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ, লং, বড় কালো এলাচ এবং একটি স্টার ইনিংস এখন এগুলো দিয়ে দিচ্ছি। 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1টি টমেটো টুকরো করে দিচ্ছি, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মশলার সঙ্গে এখন মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মাংসগুলোর উপরে তেল উঠে এসেছে। আমরা আরো 2 মিনিট এগুলোকে কষিয়ে পানি দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণে এখন পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন দেখুন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন এখানে 1/4 কাপ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিব যেন মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাংসের সঙ্গে দিয়ে দিব। দেখুন এখন ব্রয়লার মুরগি ভুনা রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সেরা স্বাদে ব্রয়লার মুরগির মাংসর ভুনার রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।